কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এফ, সেটাই মনে ছিল না। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এরকম বিষয়টা। জি স্যার। কন্ট্রোল আর কি হয়? রুলার। রুলার। এই যে রুলার। হ্যাঁ, ওকে। গাইডটা কি করব? আনলক করব, পুরোটাই Unlock সিলেক্ট করব। করব। সিলেক্ট করার পরে কই যাব? পাথফাইন্ডার। পাথফাইন্ডার থেকে কি করব? পাথফাইন্ডার করব। পাথফাইন্ডার করে আনগ্রুপ করব, আনগ্রুপ আনগ্রুপ করব। করে ডিলিট করে দেব। ডিলিট করে দেব। ইস। স্যার মাথায় আছে স্যার। আচ্ছা, আমি একটা ভুল করছি। ভুল করছেন। ভুল না, এটাকে আবার সর্বপ্রথম ইয়ে করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। ও করলাম। ও জি স্যার, ঠিক আছে। হয়েছে কি? ওকে স্যার, এখন কালারটা চেঞ্জ করে দিলেই ওকে। খুব কঠিন কাজ, তাই না? স্যার কঠিন না স্যার, মাথাটা খেলে নাই স্যার, মাথায় আসেনি স্যার। মাথাটা খেলে নাই স্যার। স্যার আমাকে যদি স্যার এইটা মনে থাকতো স্যার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ টা স্যার, তাহলে স্যার পারতাম স্যার। এখন কি তাহলে মনোযোগের অভাব ছিল? না স্যার, মনোযোগের অভাব না স্যার, এটা স্যার আচ্ছা, আসলে স্যার এখন মনের কথা হচ্ছে, হেলসম। মানে ব্রেন্ডের অভাব। কথাই কথা চলে আসলো। সেটা হচ্ছে এটা কি স্টেট আছে না? জি স্যার। এটা রাউন্ড করা যাবে না? যাবে স্যার। রাউন্ড আপনি পারবেন স্যার, আমরা পারবো না। কি ডাইরেক্ট সিলেকশন দিয়েছে। ডাইরেক্ট সিলেকশন দিয়ে হবে আমি করবো না ওটা দিয়ে। যদি আলাদা হবে। স্টাইলাইজ। হচ্ছে কি না, হচ্ছে না, দেখি একটা আগে। একটা স্টাইল। বোঝা যাচ্ছে না কেন? এখান থেকে তো একটা দিয়েই হবে, কিন্তু ও আচ্ছা 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 আচ্ছা। সিলেকশন টুল। এখানে আমাদের যে প্রবলেমটা হয়েছে, এখানে সম্ভবত অ্যাঙ্কর পয়েন্ট দুটো আছে। একটা একটা করে নিয়ে দেখি আমরা। মাঝখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকতো তাহলে এটা ইজিলি হতো। যেমন ধরেন দেখেন আজকে আমার ইলাস্ট্রেটর আপনাদের ইলাস্ট্রেটরের মতো হয়ে গেছে, সব সেম। জি স্যার। আগেরটাই আছে সফটওয়্যার। আগেরটা বলতে স্যার কোন ভার্সন এটা স্যার? আর ভিতরে আপডেট আছে নাকি স্যার? কি জানি, দেখি তো হবে। এরকম তো হওয়ার কথা না। এখানে আসা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। আচ্ছা, আমি পরে দেখতেছি এটা নিয়ে, এটা আপাতত দরকার নাই। যেটা দেখাইতে আসছিলাম সেটা তো দেখালাম। জি স্যার, জি স্যার। এরকম করে পারবো স্যার। ওকে, এরপরে আসি। এক দুই তিন চার, হ্যাঁ। 1 2 3 4।
হ্যাঁ আর হয়েছে? স্যার জি স্যার হয়েছে স্যার স্যার 1 2 3 4 কি করলেন স্যার? এখানে তো আসলে আমার কোনো মাপ নাই, তাই না? মাপ তো নেই নাই, এই জন্য এরোটা আমি 4 বার চাপছি। এবারে এই ডান সাইডে 4 বার চাপলে আমার তো বাম সাইডে তো 4 বার চাপতে হবে, আদারওয়াইজ তো দুটো সমান হবে না। জি স্যার বুঝছেন? বুঝছি স্যার ওকে। আসলে কি ওইরকম এন আছে আমার কাছে? স্যার আমি অনেক কষ্ট করে কালকে ডাউনলোড করছিলাম স্যার বাইর করে। ওইটা এদিকে ঘোরানো। আচ্ছা সমস্যা নাই, আমরা ঘোরানো বানাই দেখি যে আমরা ঘোরাইতে পারি কিনা। ওকে, প্রথমে কি করব? স্যার অবজেক্ট এক্সপান্ড করলে হবে স্যার। ওকে, তারপর আমি একটু শর্টকাটে করি। হ্যাঁ, এখানে একটা রাউন্ড ছিল, তাই না? এরকম ছিল না? ওকে, আর পাথ ফাইন্ডার করি, রাইট ক্লিক না করে আমরা ডাইরেক্ট গ্রুপে ঢুকি। ওকে, দেখা যাচ্ছে কি? ওকে, এরকম করে করতে হবে। আমি পুরোটা না করলাম আর কি, কারণ পুরোটা করলে তো আবার সময় লাগবে। আপনারা বুঝতে পারতেছেন কিনা সেটা হলো কথা, যেভাবে জি করতে স্যার হবে। বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। এরপর কি নিছে? রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার। ওকে, একটা রেক্টেঙ্গুলার নেই। দেখতে ভালোই লাগে করতে। এরকম না? জি স্যার জি স্যার। ওকে, দেখি হবে কিনা, আমি তো শিওর না, ট্রাই করে দেখি। না, এটা আমরা ফটোশপে যা কাজ করব, তাইলে এখান থেকে আমরা কাজ করতে পারতাম। হুম ওকে, একটু বাই করে নিলাম। দেখি এটা কেমন আছে। হ্যাঁ, এখানে কাটা আছে, এখানে কাটা আছে। আচ্ছা, বেশি অংশ কাটা আছে। ওকে, এরকম তাই না?
জি স্যার। পুরোটা রাইট ক্লিক, সরি, সিলেক্ট পাথফাইন্ডার। এবার আনগ্রুপ। এখানে তো দেখা যাচ্ছে না, আমরা একটু বাইরে নিই। এখানে কি কি কালার ছিল? গার্ডিয়ান ইউজ করা ছিল না? গার্ডিয়ান করি। এরকম মনে হয় না একটু? ওকে, এরপর সরি, এটা আগে ইউনিট করে নিই। ওকে, আর নিচেরটা কি কালার ছিল? ব্লু কালার। এটাকে একটু গাইডেন করি। ওকে, এরপর এটা সেভ দেই। এটা সেভ দেবো হচ্ছে পিএনজি তে। পিএনজির মিনিং কি? পিএনজির মিনিং কেউ কি বলতে পারি? না স্যার। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। ওকে, এটা হবে ট্রান্সপারেন্ট, মানে নিচে কিছু দেখা যাবে না। দেখেন ব্যাকগ্রাউন্ডে হোয়াইটও থাকবে না, ব্ল্যাকও থাকবে না, ট্রান্সপারেন্ট। দেন নিচে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না? এবার দেব ওকে। এবার আমরা ফটোশপে আসি। কাজ করেন না কেন? ওকে, এরপর এখানে একটা কালার দেই। এখানে কালার দেই এই কালার, অল্টার ডিলিট। ওকে, আর একটা লেয়ার নেই, ইফেক্ট, নয়েস, অ্যাড নয়েস।
এটা পরে দেখাবো যে কিভাবে করলাম এটা। আমার কম্পিউটারতে হ্যাং মারতেছে। ওকে, তারপর দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছে কি? জি স্যার, দেখতে তো পাচ্ছি স্যার। জি স্যার। স্যার কেটে দিয়ে পুনরায় করেন নাকি স্যার? কেমন জানি দেখাচ্ছে ডিসপ্লেটা। সাদার উপরেই করি আমরা। জি স্যার, এখন ঠিক আছে। ওকে, এখানে আমরা ওই এটা নিয়ে আসবো, ওই ফাইলটা নিয়ে আসবো। এটা না? জি স্যার। ওকে, তারপর রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার। ওকে, এবার ডাবল ক্লিক করি। বোঝা যাচ্ছে কি? জি স্যার। ওকে, এবার ওকে। এরপর নিচে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে রাখি, এটা একটু দিয়ে দেই। মানে আমি ওরকম একটা ব্যাকগ্রাউন্ড বানাইতে চাইছিলাম, শর্ট টাইম হয় নাই আর কি। ওকে, সাথেই থাক। এরপর এখানে আবার রাইট ডাবল ক্লিক, এখানে যদি আমরা এখান থেকে ড্রপ শ্যাডো দেই, থাক স্যার, ভালো লাগতেছে। হ্যাঁ, অপাসিটিটা একটু কমায় দেই। ওকে, না কালার কারেকশনটা করার লাগতো আর একটু। আর নিচে ব্ল্যাক কালার আছে তো, যার জন্য ওটা আরেকটু মানে ভিজুয়ালাইজ হয়ে আছে। দেখেন এটাও মোটামুটি বোঝা যাচ্ছে যে ওপরে ভাষা ভাষা আছে না? জি স্যার। ওকে, এরপর আমরা কই জানিছিলাম কাজে, এখানে না? ওকে, ভিজিটিং কার্ডের মাপ হচ্ছে 3.5 and 2 ইঞ্চি। 3.5 and 2 ইঞ্চি। 2 স্যার inch। একটা ফোল্ডার, নিউ ফোল্ডারে স্যার নিয়ে দেখাবেন স্যার। স্যার ভিজিটিং কার্ডটা কি স্যার ফটোশপে ভালো হবে না স্যার, ইলাস্ট্রেটরে করলে ভালো হবে স্যার? ইলাস্ট্রেটরে। কোন নামে রাখলাম? এই যে ভিজিটিং কার্ডের মাপ কত? 3.5 ইন্টু 2 ইঞ্চি। একটা ভিজিটিং কার্ড কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। 3 ভাগে। 3 ভাগে। একটা ব্লেড, একটা ট্রিম, একটা হচ্ছে শেপ। যেটা সর্বপ্রথম থাকবে সেটা হচ্ছে ব্লেড, মাঝখানেরটা হচ্ছে ট্রিম, আর লাস্টেরটা হচ্ছে শেপ। শেপ। ব্লেড অংশটা হচ্ছে এটা কাটার পরে চলে যাবে। কারণ আমরা যখন একটা ভিজিটিং কার্ড প্রিন্ট করে বের করব, বের করার পরে ওটা কি সরাসরি আমাদের 3 3.5 বাই 2 ইঞ্চি ভাবে আসবে না,
এটাকে আবার কাটিং করতে হবে, কাটিং মেশিন দিয়ে কাটতে হবে। ওই কাটার টাইমে যাতে আমাদের ডিজাইনের কোনো প্রবলেম না হয়, ওই জন্য আমরা কি ব্যবহার করব, প্লেট এরিয়া। ডিজাইনটা আমার পুরোটাই থাকবে প্লেট এরিয়ার উপরে। ডিজাইন করব হচ্ছে 3 জনের উপরে। 3 জন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল মাপ। আর সেভ জোন এর ভিতর থাকবে হচ্ছে ইনফরমেশন। ওকে, আর একটু বুঝাই। এটা আমাদের কি ব্লেড এরিয়া না? জি স্যার। এটা কি এরিয়া? টিম এটা এরিয়া। স্যার টিম এরিয়া। এটা হচ্ছে টিম এরিয়া। অর্থাৎ টিম এরিয়ার ভিতর আমার পুরো ডিজাইনটাই থাকবে বিলেট সহকারে। যদি আমরা ধরেন আমরা একটা ডিজাইন করছি, ডিজাইন করার পরে আমরা ফাইনালি প্রিন্ট করতে গেলাম। প্রিন্ট করার পরে যখন আমরা কাটিং এ যাব, কাটিং এ যাওয়ার পরে আমার যে মাপ 3.5 বাই 2 ইঞ্চি যে মাপ অরিজিনাল মাপই থাকবে। যদি আমার যদি ধরেন এই যে এরকম যদি এদিক দিয়ে কেটে গেল, তাহলে কি একটা অংশ কেটে গেল না আমার ডিজাইনটা? বোঝা যাচ্ছে কি? জি স্যার। আবার এই সাইডটা আবার বেশি হয়ে গেছে। দেখেন আমার অরিজিনাল মাপ এটা। যখন আমরা কাটিং এ যাব, কাটিং এ যদি একটু এদিক ওদিক হয়, তাহলে আমার যদি এখান থেকে একটু নিচের দিকে কাটা হয়, তাহলে কি নিচে থেকেও একটু নিচ দিকে আসবে। কারণ কি আমার ডিজাইন কি ঠিক থাকলো, তাহলে এইটুকু আমাদের সাদা হয়ে যাবে। কারণ এই অংশটাতে তো আমার ডিজাইন নাই, মানে নর্মাল সেন্সে আমরা যেটা বুঝি আর কি। বা আমরা কি কখনো কারো ভিজিটিং কার্ড এরকম দেখছি যে একটা অংশ সাদা হয়ে আছে কোন এক সাইড? না স্যার। ও আচ্ছা, দেখিনি। তার কারণ এর আগে আমরা জানতাম না বিষয়টা, ওই জন্য ওইভাবে আমরা মনোযোগ সহকারে দেখি নাই। এরপর এখন থেকে, আজকের পর থেকে যখনই আমরা কোনো ভিজিটিং কার্ড পাবো, অবশ্যই কিন্তু আমরা ওই জিনিসটা লক্ষ্য করব। এমনিতে অটোমেটিক হয়ে আসবে। একটা সাইজ যখন সাদা দেখবো, তখনই আমাদের মনে হবে যে এটার ব্লেড এরিয়াটা নেওয়া হয়েছিল না, বিদায় একটা সাইড কেটে গেছে। ওকে, এরপর আসি আমরা সেভ জোনে। সেভ জোনে কি থাকবে? আমাদের সব ইনফরমেশন থাকবে হচ্ছে সেভ জোনের ভিতর। জোনে। ওকে, তাহলে আমরা সরাসরি কাজে চলে যাই। নতুন একটা ডকুমেন্ট নেব। নেওয়ার পরে এখানে মাপ দেব কত? 3.5 এখানে দেব 2 আর অবশ্যই এখানে আমরা খেয়াল করব ইউনিটটা ইঞ্চিতে আছে না পিক্সেলে আছে নাকি পিকাসে আছে, এটা অবশ্যই খেয়াল রাখবো। ইঞ্চিতে, যেহেতু আমরা কাজ করব কাতে ইঞ্চিতে। এরপর দেখেন এখানে নাম্বার অফ আর্টবোর্ড লেখা আছে, দেখা যাচ্ছে কি? জি স্যার। আমাদের ভিজিটিং কার্ডটা কি এক পার্টের হবে না 2 পার্টের হবে? অবশ্যই 2 পার্টের স্যার। 2 পার্ট হবে, তাহলে এখানে আমার 2 হবে। এরপর দেখেন ডান সাইডে আরো কিছু অপশন। হাইট ছিল, শো হয়ে গেছে। যখন 1 থাকে তখন অফ, যখন 1 এর অধিক হবে তখন অন হয়ে এই যাবে। অপশনগুলো স্যার একটু বুঝায় দেন স্যার। হ্যাঁ, যেখানে জিগজ্যাগ করা আছে, মানে আমি যে যে কয়টা আউটপুট দিচ্ছি, যে কয়টা আউটপুটটা নিব, যে কয়টা আমরা পার্ট নিব, এটা কোন দিকে যাবে? জিগজ্যাগ হয়ে আসবে নাকি উপরে নিচে হয়ে থাকবে নাকি সোজাসুজি ডান দিকে যাবে নাকি নিচ দিকে আসবে, মানে এটা এখান থেকে নির্ধারণ করে দেব। ঠিক আছে,
এরপর আছে হচ্ছে স্পেসিং। আমরা যে দুটো আর্টবোর্ড দেব, এই আর্টবোর্ডের মাঝখানে কতটুকু জায়গা থাকবে। চাইলে এখানে আমরা পয়েন্ট শুধু 5 দিতে পারি। এরপর নিচে আসি ব্লেড। ব্লেড দেখা যাচ্ছে কি? জি স্যার। ওকে, এখানে যদি 0 থাকে, নরমালি সবার 0 থাকবে। যদি এখানে ব্লেড দেই তাহলে এই ব্লেড তাহলে আমাদের 3.5 আছে, এখান থেকে 0.25 ইঞ্চি বাদ দিতে হবে। যদি ব্লেডটা দেই তাহলে 0.2 ইঞ্চি বাদ দিতে হবে। ওকে, তাহলে এটা দিয়ে একটু দেখি আগে। এরপর আমরা যেহেতু এটা কি করব, প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা ব্লেড এরিয়াটা স্যার আমাদের কতটুকু নিলে স্যার কাজের জন্য সুবিধা হবে স্যার? আচ্ছা, সেটাই আমি দেখাবো কাজে যাওয়ার পরে। যেহেতু আমরা এটা প্রিন্ট করব ওই জন্য CMYK। সিএমআই আর যদি শুধু আমরা দেখার জন্য বা ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ করতাম তাহলে 8 জিবি। RGB। এখানে রেজোলিউশন হাই থাকবে। ওকে, দেখেন এখানে আমি ব্লেডটা দিয়ে দিছি। ব্লেড দিয়ে দিছি না? জি স্যার। ওকে, আমি আরেকটা নিচ্ছি এখানে পেজ। এটার ব্লেডটা অফ করে রাখবো। সেম পেজ। এটা কি ব্লেড আছে? না স্যার। ব্লেড নাই। এই যে এই অংশটা হচ্ছে ব্লেড, অতিরিক্ত অংশ, কাটিং অংশ। জি স্যার বুঝছি। যদি আমরা ব্লেড দেই তাহলে অবশ্যই এখান থেকে 0.25 ইঞ্চি আমাদের বাদ দিতে হবে যদি ব্লেড দেই, কারণ এটা তো বাড়তি অংশ। তাহলে বাদ দেই এখানে কি 3.25, আর এখানে হবে 1.75। 1.75 ইঞ্চি। তাহলে স্যার ব্লেড এরিয়া না নিলে ওকে, এটা যেহেতু আমি ব্লেড এরিয়া চাইছি যার জন্য ও চলে আসছে। দেখেন আমি মাপ দিয়ে দেখি আসলে ঠিক আছে কিনা। পুরো অংশটার মাপ কত আমার? 3.5, আর এখানে হবে 2 ইঞ্চি। ওকে, একটা কালার দেই। স্যার ঠিক আছে স্যার। ধন্যবাদ। দেখেন একদম মিলে গেছে কিনা, মিলছে? জি স্যার। ওকে, এই জিনিসটাই যদি আমি এই যে যেটা ব্লেড নেই নাই এটাতে নেই তাহলে কি হয় দেখি। মিলছে কি? জি স্যার। এটা এই দুটার ভিতরে পার্থক্যটা কি বলেন তো? এটাতে ব্লেড আছে, এটাতে ব্লেড ছাড়া আছে। এটাতে ব্লেড ছাড়া, এটা অরিজিনাল মাপ, এটাও অরিজিনাল মাপ। তাহলে এটাতে ব্লেড করতে পারবো না, যেহেতু ব্লেড দেই নাই। ছোট করে নিতে পারবো না এটা? জি স্যার পারবো। ওকে, তাহলে আমরা পরে একটা অংশ নেই। ধরেন এটা তো আমাদের আছেই, এটা ফেলে দিই। ক্লিক করি, তাহলে এখানে কমবে কত? 3.25, আর এখানে আসবে হচ্ছে 3.02 হয়ে গেছে স্যার। 1.25। ওকে, ওকে দিলাম। দেখেন এবার ওটা হচ্ছে একটু ছোট হয়েছে না? আমাদের আরেকটা অংশ লাগবে না এখানে? জি স্যার। জি স্যার, সেভ জোন। হ্যাঁ, সেফ জোনটা। তাহলে এখানে আসবে কত? 3 3, আর এখানে আসবে 1.5। ওকে, এটার একটু কালারটা চেঞ্জ করে দেই, একটু ডার্ক করে দেই। আসছে কি 3টা ভাগ? জি স্যার আসছে। ওকে, এখন কথা হচ্ছে এটা কি আসলে আমাদের মিডলে সেন্টারে আছে কিনা সেটা আমাদের দেখার বিষয় আছে না? জি স্যার। তাহলে কই যাব আমরা? রোলারে। অ্যালাইন। ওকে, পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে
দেখেন এখানে লেখা আছে অ্যালাইন টু সিলেক্ট। সিলেকশন, মানে যেটুকু অ্যালাইন করছি সিলেক্ট করে আসি এটুকুই অ্যালাইন হবে। ধরেন আমি এটা একটু এদিক নেই, সিলেক্ট অংশের ভিতর এখান থেকে মেডেল দিলাম, ভার্টিক্যাল হরিজন্টাল মেডেল দেই, হয়ে গেছে দেখেন। বাট এক সাইডে, তাই না? জি স্যার। অর্থাৎ মাঝখানে আসা দরকার ছিল। মাঝখানে আনার জন্য আমাদের কি করতে হবে, যে এখান থেকে আমার অ্যালাইন টু আর্টবোর্ড করে দিতে হবে। সিলেক্ট করলাম, ক্লিয়ার? ওয়াও। জি স্যার। আমার এখানে আছে, সমস্যা নাই, এখানে আছে। দেখেন আমি এখান থেকে কাজ করতেছি, যার যাওয়ার সে ঠিকই যাচ্ছে। সবাই বুঝতে পারছি? স্যার ওখানে তিনটা দেখলেন না স্যার, অ্যালাইন টু আর্টবোর্ড, আর দুইটা কি কি স্যার ওইগুলা কাজ? আচ্ছা, অ্যালাইন টু কি অবজেক্ট, কি অবজেক্ট বলতে স্যার কোনটাকে বলবো? উপরে যে অবজেক্টটা থাকবে সেটাকে বেস করবে। কি মানে কি, এখানে ফন্ট বোঝানো হয়েছে, দেখি আরো একটু, আরেকটা নিলাম, এটা অ্যারেঞ্জ থেকে ফন্ট করলাম, করার পরে একটা কালার একটু ডিপ করলাম, পুরোটাই সিলেক্ট করি। এখানে আছে হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। দেন কি কি করার পরে তখনই দেখেন এটা কিন্তু আবার বোল্ড হয়ে যাচ্ছে আমাদের। জি স্যার। বোল্ড হচ্ছে না? জি স্যার। এরপর দেখেন অ্যালাইন করি আমরা, হয়েছে? তাহলে আমরা তিনটা অপশনই দেখলাম। ওকে, অ্যালাইন টু কি বলতে স্যার, কি বলতে ওই যেটা ফন্ট ফন্ট হ্যাঁ হ্যাঁ যেটা থাকবে স্যার ওইটাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আসি, ধরেন আমরা তো এখানে বক্স এরকম মানে রেক্ট্যাঙ্গুলার দিয়ে রাখবো না সব সময়, তাহলে তো আমার কাজের ডিস্টার্ব হতে পারে। নয়তো আমার কি করতে হবে, এখান থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে হবে, তাই না? জি। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রোলার নিব, কন্ট্রোল-R, রোলার নিয়ে এখানে আমরা গাইড নিব। ওকে, আমরা যদি দুটা কোণা নেই তাহলে চারটা কোণা এমনি হয়ে যাবে। এখানে নিলাম, এখানে আর নেওয়ার দরকার নেই, যদি এই কোণাতে নেই তাহলে অটোমেটিক সবগুলো হয়ে যাবে। ওকে, এখানে আমার তিনটা অপশন চলে আসছে। ও সরি, এটা এখন আমি কি করে দেবো, গাইডটা লক করে দেব। তাহলে যদি আমার এগুলো না থাকে কাজ করতে পারবো না কোনটা কোন অংশ? অবশ্যই করতে পারবো। এরপর এটাতে আসি, এটা তো আমার গাইড করে নিতে হবে। তো আউটপুট মেডেল, ওকে। স্যার ডিস্টার্ব দিচ্ছে স্যার, নেটের সমস্যা নাকি স্যার? আমার এখানে না, তো আমার। নেটের, সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আমার চলে সমস্যা, গেছিল। আমার নেটের তাহলে সমস্যা। হযরত আলীর সমস্যা। ওকে, তার মানে দেখেন আমার কয়টা ফ্রন্ট ব্যাক দুটাই আমার হয়ে গেল। এখন তো এর কি দরকার আছে, আর ফেলে দিলেও আর সমস্যা নাই, আমরা যা করব এর ভিতর। ওকে, এটা একটা ওয়ে দেখলাম, আরেকটা ওয়ে দেখে আসি আমরা। এবার ব্লেডটা অফ করে দেব। দেন এবার এটাতে দিলাম।
এবার কি হলো, উপরে আর নিচে। এটা কি কোনো ব্লেড দিছি আমরা? দেই নাই। ওকে, এখানে আমরা নেব প্রথম 3.25 আর এখানে নেব হচ্ছে 1.75। ওকে, আরেকটা নেই। আচ্ছা, আরেকটা নেব না, এখান থেকে সেই কাজটা করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কি হলো? কপি। কপি ফন্টেড পেস্ট। এবার আমরা ট্রান্সফর্মে যাই। ট্রান্সফর্মে আসার পরে এখানে দেব কত আমরা? 3, আর এখানে দেব 1.5 1.5। এবার দেই ইন্টার। ছোট হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এবার ক্লিয়ার এই বিষয়টা? এবার অ্যালাইন করি, অ্যালাইন ঠিক নাই। এবারে কি এই যে অ্যালাইন করলাম আমরা, না আমার তো একটু এদিক ওদিক থাকতেই পারে। যেমন আমি নিলাম, দেখেন দেখেন এই সাইড দুই সাইড ঠিক নাই তো, এখানে এখানে। আমার অ্যালাইন করতে তো আমার সমস্যা নাই, আমার তো অ্যালাইন করতেই হবে। জি স্যার। এরপর আরেকটা ওয়ে দেখাই মাপ নেওয়ার। কারণ এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, অল্টার চাপ দিয়ে ধরে। তাহলে এখান থেকে আমার একটা ছোট করে নিতে হবে না? জি স্যার। আমরা কি গতকাল একটা কাজ করছিলাম যে অফসেট পাথ, ওই যে আমরা যে রিয়েল এস্টেট কাজ করলাম, মনে আছে? মনে করতেছে না স্যার। মনে না করলে তো সমস্যা। মনে পড়তেছে না স্যার। এই যে অঙ্কটা, স্যার বাসার স্যার একটা বিএইচ এই যে দিক দিয়ে যে কাটছিলাম জি সেম স্যার। মেজারমেন্টে। ওইটাই অফসেট পাথ। হ্যাঁ, এবার সিলেক্ট যাব হচ্ছে অবজেক্ট এন্ড অফসেট পাথ, পাথ অফসেট পাথ। ওকে, আসলাম। আসার পরে এখান থেকে আমরা এখানে দেব হচ্ছে -0.125। দেখা যাচ্ছে কি? দেখেন পিভো দিলে। ও মানে স্যার এখানে শুধু দূরত্বটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে যেহেতু মাইনাস করে দিলাম, কাছাকাছি। এবার ওকে দিয়ে দেই। দেখেন এবার আমার অ্যালাইন করারও আর দরকার নাই, অ্যালাইন করারও দরকার নাই, হয়ে গেছে। পদ্ধতি। তারপর আমরা টেনশন না থাকার জন্য আমরা অ্যালাইন করে নিলাম, যদিও কোনো অ্যালাইন হয় নাই, যা হওয়ার তাই হয়েছে। ওকে, এবার এখান থেকে আমরা তো গাইড করে করলাম, কিভাবে গাইড করে নিলাম, রুলার থেকে নিলাম। এবার দেখি যে আসলে এগুলা জিনিস আমার গাইড করা যায় কিনা। নিচেটা ধরলাম, রাইট ক্লিক, মেক গাইড, গাইড, রাইট ক্লিক, মেক গাইড। হয়েছে গাইড? এবার ধরি রাইট ক্লিক, মেক গাইড। হয়েছে? দেখেন জুম করলে দেখা যাবে। এই গাইড আর সেই গাইডের ভিতরে কি কোনো পার্থক্য আছে? না স্যার। এটা কি স্যার অবজেক্টে গেলেন না কোথায় গেলেন স্যার? রাইট ক্লিক, জাস্ট Right অবজেক্টের click. উপর রাইট ক্লিক। হ্যাঁ, রাইট ক্লিক, মেক গাইড। দেখেন এটা যেমন পুরোটাই দেখা যাচ্ছে, এগুলো আশেপাশে দেখা যাচ্ছে, এটা কিন্তু আশেপাশে আর দেখা যাচ্ছে না। তো এই গাইডটা কখন প্রিন্টে আসে না, প্রিন্ট করার টাইমে আসবে না, জেপিজি করলে আসবে না, পিএনজি করলে আসবে না, কখনোই আসবে না। না।
এই গাইডটা শুধু আপনাকে তার মানে স্যার এই গাইড আমাদের কোনো সমস্যা নেই, এগুলা ডিলিট করার লাগবে না, কিছু করার দরকার নেই। না, চাইলে ডিলিট করতে পারবো, যে আনলক করে নেব, আনলক করার পরে ডিলিট করে দেব। তাহলে এখন আমাদের কাজ করতে তার কোনো প্রবলেম হবে না। না স্যার, স্যার ওই যে ব্লেড নিয়ে স্যার একটা নিলেন স্যার, ব্লেড ওইটা স্যার একটু দেখান, কোনটা? মানে ব্লেডটা ক্লিয়ার না স্যার। আরেকটা স্যার ইয়ে নিছিলেন এটা স্যার, আরেকটা এই ব্লেড, জি স্যার। এটা নিলে আমরা এখান থেকে কিন্তু কমাই দিতে হবে, কারণ এই অংশ নেওয়ার পরে কিন্তু বাড়তি আরো 0.125 বেশি নিচ্ছে। মানে স্যার ব্লেডে যত নিব ওইখানে তত কম নিব। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার, যেহেতু আমরা সব অপশনটাই দেখলাম, কত ভাবে করা যায় সেটাও দেখলাম, আশা করি কখনোই আর মানে মাপ নিয়ে আপনাদের প্রবলেম হবে না। না স্যার, শুধু মাপটা পাওয়ার কাম, পাইলে কাম। মাপ বা গাইড নিতে বা একটা অবজেক্ট সেম মেজারমেন্টে চতুর্থ সাইডে বড় করব সেটাও করতে পারতেছি, ছোট করতে পারতেছি। ওকে, আমরা এখন কাজে আসি। এটাতে করব না এটাতে করব? আজকে যেহেতু আমাদের ফার্স্ট ভিজিটিং কার্ডের ফার্স্ট ক্লাস, তাহলে আজকে আমরা নরমাল গুলো দেখবো, এর একটু প্র্যাকটিস করব এবং ক্লাসের শেষের অংশে আমরা আরেকটু অ্যাডভান্সে ঢুকবো। ঠিক আছে? ওকে। কালকে স্যার দুইটা কাজের ইয়ে ছিল মনে হয় স্যার, যে ফার্স্ট টাইমে আজকে তো আলাদা কাজ শুরু করছে। কোনটা? কি জানি স্যার, একটা কাজের ইয়ে ছিল স্যার, ভুলে গেছি আমি। আচ্ছা, মনে করে দেন। ওকে স্যার। ওকে, তাহলে আমরা ফার্স্ট পার্টটা করব। ফার্স্ট পার্টে কি কি থাকে? ইনফরমেশন। ফার্স্ট স্যার ইনফরমেশন, লোগো। আসলে ফার্স্ট পার্টে শুধু লোগোটাই থাকে, মানে আমরা ফার্স্ট পার্ট এক একজন এক এক ভাবে নেই। যেমন ধরেন এটা আমাদের এদিক চলে ভাই, ওই যে প্যান্টের ক্ষেত্রে তো বলে দুই পার্টি দেওয়ার লাগে। এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, বা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। বোঝাচ্ছে? স্যার একটা স্যার সামনে আর একটা পিছনে না স্যার? হ্যাঁ, সামনে শুধু লোগোই থাকবে। দেখেন আমরা অনেক ইয়ার দেখি। আরেকটা জিনিস, আমরা ডিজাইন, যেই ডিজাইন যখনই করব, আমাদের ডিজাইনটা কিন্তু একদম সিম্পল করতে হবে। সিম্পল ডিজাইন ইজ এ বেস্ট, এটা কি আমরা জানি? দেন ফার্স্ট পার্টে কি করছে? শুধু লোগো, হামজা গ্রাফিক্স, আর নিচেরটা কি দিছে? ইনফরমেশন। ওকে, তাহলে প্রথমে আমরা যাই। যদি আমাদের ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড ওয়ান পার্টের হয়, ওয়ান পার্ট বলতে কোনটা বলেন তো? এক পাশে খালি যেটা ইনফরমেশন মানে স্যার সামনে স্যার থাকবে, পিছনে স্যার মানে সাদা বা অন্য কালারই থাকবে আর কি। ওকে, তাহলে ওটাকে ব্ল্যাঙ্ক একটু, স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে ওটা দেখে আসি একটু। লাইন টুল, এটা কিভাবে করলেন স্যার, এরো দিয়ে স্যার? হ্যাঁ আমি আগে বোঝাই আপনাদের। ধরেন আমরা যদি ফার্স্ট পার্ট হয়, একটাই পার্ট হয়, তাহলে লোগো কই লাগাবো, আর যদি টু পার্টের হয় কই লাগাবো? যদি ওয়ান পার্টের হয় তাহলে
যদি ওয়ান পার্ট হয়, এখানে আমি কয়টা ভাগ করছি? চারটা। চারটা ভাগ করছি। চারটা পার্টের যে কোনো একটা জায়গায় আমরা লোগো দেব, বাদ বাকিতে আমরা কি দেব? ইনফরমেশন। যদি আমার চারটা পার্ট হয়, সরি একটা পার্টের ভিজিটিং কার্ড হয়, আর যদি টু পার্টের হয় আমাদের কি করতে হবে? একটাই দিতে হবে, কই? সেন্টারে। আবার সেন্টার ছাড়াও এখানে দিতে পারেন, সমস্যা নাই, সাইটেও দিতে পারেন। তখন আবার টু পার্টের হতে পারে, আমাদের কাজটা এরকম হতে পারে। এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। এখানে ফাঁকা রাখলাম। ফাঁকা রাখার জায়গাতে আমরা ওয়ান পার্টও যদি করি, আমরা ওয়ান পার্টও করলে মাঝখানে আমরা দিতে পারি। এখানে মাঝখানে দেওয়ার পরে এখানে আমরা ইনফরমেশন দিতে পারবো না? পারবো স্যার। ইজিলি করতে পারবো। আর টু পার্টের টাও এরকম করা যায়। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যেমন ধরেন এটা নিলাম, রেক্টেঙ্গুলার নেই, এই পর্যন্ত। এখান থেকে আমরা এটা কি নিলাম? অ্যাড অ্যাঙ্কর নিলাম। ধরেন আমি কর্পোরেট কোন একটা ডিজাইন করব, শুধু যদি এইটুকু দেই, আর নিচে কি থাকবে? কোম্পানি নাম নাম। বা কোম্পানির নাম না, হয়তো এরকমই হতে পারে পুরোটা। জি স্যার। স্যার এটা কি টু পার্টের ক্ষেত্রে? সরি, এটা কি টু পার্টের ক্ষেত্রে স্যার? যেমন এটা ওয়ান পার্টও করা যায়। এই যে একটা দেখালাম আপনাদের একটু আগে, হয়ে গেল। এই যে মাঝখানে রাখছে, এটা মাঝখানে না দিয়ে আমরা সাইডে দিয়ে করলাম, আমি এক সাইড বেশি রাখলাম, এরকম। ওকে, এটা আমার ওয়ান পার্ট টু পার্ট দুটাই গেল। সেকেন্ড পার্টে কি কি থাকবে? নাম, ডেজিগনেশন, তারপরে আসবে হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট নাম্বার, তারপরে ইমেল, তারপর ওয়েবসাইট, তারপরে হচ্ছে আমাদের ঠিকানা। তাহলে আমরা কাজ শুরু করি। আমরা একটা লোগো নিয়ে আসি আগে। দেখি আমাদের, আচ্ছা এই লোগোটাই করি, যেহেতু এটা একটু আগে করা হলো। ওকে, আর এটা যদি আমরা একটু, আচ্ছা শেপটা পরে করি। এটার নাম দিতে হবে তো নাকি? এটা তো আসলে কিছুই বোঝা যাচ্ছে না, এটাকে কোনো কোম্পানি কিনা। আগেরটা কি ছিল, কি কোম্পানি? এটা স্যার এনটিভি স্যার। এনটিভির কি এরকম লোগো? ধরলাম স্যার, এটা নকল এনটিভি বের হইছে। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে চাইলে নাম দিতে পারি, সমস্যা নাই। এরপর আমরা ডিজাইন করি। প্রথমে আমরা একদম নর্মাল একটা ডিজাইন করব, একদম নর্মাল, যাতে আমরা সবাই কাজটা করতে পারি। ওকে, কি ডিজাইন করব?
আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড নেই আগে, অ্যারেঞ্জ থেকে ব্যাক, কালার দেই। ওকে, তারপর এটা লক করে দেই, যেহেতু এটা একদম পিছনে থাকবে ব্যাকগ্রাউন্ড। এবার এটা একটু নেই, এদিকে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল বি, বড় করে নেই, কারণ ওই জিনিসটাই। এখানে একটা কালার দেই, দেন এখানে কালার দিছি কয়টা? দুইটা স্যার। দুইটা। এটা আমরা একটু রাউন্ড করি, একটু কোণা করি। এটাকে সিলেক্ট করি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, হরিজন্টাল না ভার্টিক্যাল কপি, এটা নিয়ে আসি। এবার রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, এটা এখানে থাকলো। দেখেন এই কালারের সাথে কি ম্যাচ হচ্ছে লোগোটার সাথে। চাইলে ধরেন আমরা পেন টুল দিয়ে করতে পারি, যেহেতু আমরা কোনো ডিজাইনটাকে এখন ফলো করতেছি না, নিজের ইচ্ছা মতো করতেছি। একটা পার্ট আমার ধরেন মোটামুটি কমপ্লিট, একটা পার্ট। সেকেন্ড পার্টে কি কি থাকবে? ইনফরমেশন। ওকে, ইনফরমেশনের ভিতর প্রথম থাকবে নাম। নামটা কত ফন্টের হবে? ভিজিটিং কার্ডের বা বিজনেস কার্ডের ফন্ট সাইজ সর্বোচ্চ 10 থেকে 12 হয়, 12 থেকে 14 হয়, ম্যাক্সিমামে হবে 12, কোনো কোনো ক্ষেত্রে 14 দেওয়া লাগতে পারে, শুধু ডিজাইনটা ম্যাচ সৌন্দর্য করার জন্য। আর সর্বনিম্ন হবে হচ্ছে 7, সর্বনিম্ন হবে কত? 7। হ্যাঁ, আবার 6ও দেওয়া যায়, 6 দিলে একদম ছোট হয়ে যায়। 6 আমরা কখন দিব? যখন আমাদের ইনফরমেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার তো এই একটা পেজে বা এই 2 ইঞ্চির ভিতর তো সব কভার করতে হবে, তাই তো? এক পেজের ভিতর। স্যার আমরা যদি স্যার হচ্ছে নাম আর অ্যাড্রেসটা যদি স্যার মানে 6 এর উপরে দেই আর বাকিগুলো যদি স্যার হচ্ছে 6 করে দিই, তাহলে তো স্যার বোধহয় সমস্যা হওয়ার কথা না। না, সেটাই বলতেছি যে ইনফরমেশনের উপর ডিপেন্ড করবে যে আসলে আমরা জি স্যার। কত ফন্ট দেব। ওকে, ফন্ট দেওয়ার আগে, ইনফরমেশন দেওয়ার আগে আমাদের এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে আমরা কন্টাক্ট নাম্বার দিচ্ছি, ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ওয়েবসাইট দিচ্ছি, এদের আইকনগুলো দিতে হবে, যাতে আমরা দেখলেই বুঝতে পারি হ্যাঁ এটা ফোন নাম্বার, এটা ফোনের একটা আইকন। এরকম আইকনটা আমরা ডাউনলোড করে নিতে পারি, আবার সিম্বল থেকে নিতে পারি। সিম্বল পাবো কই? উইন্ডো থেকে সিম্বল, এখানে ক্লিক করি, বাম সাইডে নিচের অংশে দেখেন অনেক সিম্বল আছে, এখান থেকে নিব আমরা কোনটা? মোবাইল। ওকে, এই যে চলে আসছে। যেমন লোকেশনের জন্য কি এটা? বা বাড়ি, হোম, এটা লাগবে।
তারপরে পিপল, যে আপনার পাশে যেটা থাকবে আপনার নামের পাশে এটা। এরপরে আপনার ইমেল অ্যাড্রেস লাগবে। তারপরে আপনার লাগবে হচ্ছে ফোনের জন্য লাগবে একটা। ফোনের জন্য একটা লাগবে। লোকেশন লাগবে স্যার। এই যে লোকেশনটা দিলাম তো। লোকেশন দিতে হবে। এরপর লাগবে হচ্ছে হুম। ওয়েবসাইট। এই তো মোটামুটি আমাদের নিলাম। নেওয়ার পর দেখেন আমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারছি না। কালার দেই দেখি, হচ্ছে কি? না স্যার। হচ্ছে না। তাহলে এটাকে কি করতে হবে আমার? অবজেক্ট কাস্টমাইজ। হ্যাঁ স্যার এক্সপান্ড করতে লাগবে স্যার। এক্সপ্যান্ড করতে হবে। প্রথমে আমার এগুলো কি করতে হবে? এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করব কিভাবে? অবজেক্টে নেই স্যার ইয়াতে যে অবজেক্টে যে স্যার সিলেক্ট অবজেক্ট এন্ড এক্সপ্যান্ড। তারপর অবজেক্ট ফিল্ড দুটাই ওকে। এরকম হয়ে গেল। দেখেন আমার কালার গুলো চেঞ্জ, মানে একটু মানে আউটলাইন গুলো কেমন জানি হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। এরপর আমার কালার কি, এটা কি কালার আছে দেখি। আমরা রাইট ক্লিক আনগ্রুপ বা ডবল ক্লিক করলেও আমরা ভেতরে ঢুকবো। মনে আছে কি? জি স্যার, আছে স্যার। জি স্যার। ওকে, আবার এক্সপ্যান্ড করতে হবে। প্রথমবার হলো না, সেকেন্ড টাইম করি, এবার হয়ে যাবে। রাইট ক্লিক আনগ্রুপ। হচ্ছে না কেন? স্যার ডিরেক্ট সিলেকশন না লাগবে নাকি স্যার? না না না, এক্সপ্যান্ড। ওকে, রাইট ক্লিক আনগ্রুপ। ওকে, ডাবল ক্লিক করার পর এখানে আসলাম। এখানে আসার পরে আমি কি কালার দেব? আমার পারফেক্ট কালার কি এটা না? জি স্যার। দিলাম। ওকে, এবার বের হয়ে আসি। তার নিচে আরেকটা অংশ আছে আমাদের। এটা কি কালার দেব? এটা আমরা এই কালার দেই। ওকে, এরকম আসলো। এরপর এটা দেই এই কালার। তাহলে কি আমাদের কর্পোরেট যে কালারটা কি ঠিক থাকলো? জি স্যার, থাকলো। আবার এখানে যে কালো দেই তাতে আমার কিন্তু প্রবলেম হবে না। স্যার আর একটা স্যার করে দেখেন তো। এই তো সবগুলো তো করবো একটা একটা করে। প্রথমে এটাই নেই, এটা এক্সপ্যান্ড। ওকে, প্রথমে এটা সিলেক্ট করে নিই। ওকে, এবার এটা চেঞ্জ করি। আচ্ছা, এটা দেবো কি কালার? ব্লু কালার। সাইড আরেকটা আছে, ওটাও ব্লু কালার। ওকে, ডবল ক্লিক করে চলে আসি। আসার পর এটা ধরি, এটা ধরে দেবো হচ্ছে গ্রিন কালার। ওকে, এটাতে আসি, এক্সপ্যান্ড। আচ্ছা, আমরা এরপর দুটো একসাথে কাজ করব। এরপর এটা এটা একসাথে ধরি, এক্সপ্যান্ড। ভেঙে গেছে। রাইট ক্লিক আনগ্রুপ। এটাতে দেব ব্লু।
সাইডে একটা আছে, একটু জুম করে নেই, এটাও দেব ব্লু, আর এটা দেব গ্রিন। কেউ বুঝতে না পারলে বলেন যে স্যার এটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা স্যার। হয়েছে সবগুলোই। তারপর গ্রুপ জি করি, স্যার। এটা গ্রুপ করি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। তাহলে সবগুলো আলাদা আলাদা আমাদের আনগ্রুপ গ্রুপ হয়ে গেল। এবার ছোট করে নিই। এবার আসি, আমাদের নাম লিখতে হবে না এখানে সর্বপ্রথম? জি স্যার। জি স্যার। স্যার হ্যাঁ, ক্ষুধা লাগছে। 4টা বাজুক। আচ্ছা জি স্যার, খুব খিদে লাগছে স্যার। ওকে, আমাদের সেফ জোন কোনটা? মাঝখানেরটা না? একদম ভেতরে। জি স্যার, একদম ভেতরে যে ভেতরেরটা। ওকে, ভেতরে যে rectangle, হ্যাঁ, এখানেও ওইটা। আমাদের একটা অ্যালাইন করে নিতে হবে। তাহলে অ্যালাইনটা করে নিই, যেহেতু আমরা সব জায়গায় 0.25 ইঞ্চি করে ফাঁকা রাখছি। তাহলে একটা এখানে রেক্টাঙ্গুলার নেই, 0.125, 0.125, এরপর ওকে, একটা আসছে না? ওকে, আসার পর এটা আমরা এখানে নিই, মিলছে। মিলার পরে এখান থেকে আরেকটা গাইড নিই। এই গাইড নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে আইকন গুলো নিলাম, আইকনটা এর ভিতর থাকবে, মানে এই বরাবর আর কি। সবগুলো ধরি, যেহেতু ছোট করা লাগবে, একটু ছোট করে নিই। স্যার সেফ জোনের বাইরে যদি স্যার চলে যায় তাহলে কি স্যার কেটে যাবে স্যার? না 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 না, কেটে যাবে না। ও আচ্ছা। আমাদের কেটে যাবে টিম জোনের ব্লেড বাইরে টুলের গেলে। বাইরে গেলে স্যার, মানে ব্লেড হ্যাঁ টুলের বাইরে গেলে কেটে যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এটার নামের জায়গাতে এটা দিলাম। নামের পর কি থাকে? নামটা দিচ্ছি হচ্ছে কত, 12। চাইলে এখানে আমরা 14 দিতে পারি। এটা আমার ইনফরমেশন উপর ডিপেন্ড করবে যে আমি কত দেব। 12 দেই। ডেজিগনেশন কত হবে? তার চেয়ে 1 বা 2 কম। ওকে, গ্রাফিক ডিজাইনার এটা 10 দেই। এটার ফন্টটা একটু চেঞ্জ করে দেই। আর একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করব, মানে কাজ করব, সেটা হচ্ছে আমরা এমন কোনো ফন্ট দেব না যে ফন্ট দিলে আমরা
ওই বুঝতে পারবো না যে আসলে এখানে কি লেখা আছে, কষ্ট হচ্ছে এমনটা না, একদম সাধারণ ফন্ট দেব। জি স্যার, মানে স্যার যেটা ক্লিয়ার ফ্রন্ট, যেটা বোঝা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি ক্রিয়েটিভ ফন্ট দিতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা চেষ্টা করব যেন দিলে বুঝতে ইজিলি, পারে যে হ্যাঁ ইজিলি বুঝতে। ওকে ওকে, এখানে আমরা আরেকটা অ্যালাইন করে নেই, এটা আসলে কোনো মাপ না, এই বরাবর ধরে এটাতে থাকবে আমার আইকনটা, আর এটাতে থাকবে টেক্সটটা। ওকে নিলাম। স্যার বাম পাশে এইভাবে এত নিলে স্যার ডান পাশে স্যার কমে যাবে না স্যার, মানে জায়গাটা? ও স্যার জায়গা আছে স্যার, সমস্যা নেই। আমার তো ফার্স্ট পেজ তো হয়ে গেছে আমার, রেডি করো রেডি করো। ওকে, এরপর আমাদের কি আসতেছে, অ্যালাইন করি। এরপর আসবে আমাদের কন্ট্যাক্ট, এখান থেকে এই পর্যন্ত আমাদের এটা ইয়ে করে নিই, সরি, অ্যালাইন টু সিলেকশন। ওকে, এই বরাবর হয়ে গেল। তারপর এখানে দেই আমার ফোন নাম্বার, তারপরে এটা দেই, যেহেতু আমার ইনফরমেশন আপাতত কম, তারপরেও মনে হচ্ছে কেমন জানি গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার, যেটা বেশি আছে। বেশি হয়ে যাচ্ছে, আরো কমে নেই এ পর্যন্ত, এর ভিতর পুরোটা অ্যালাইন করি। আচ্ছা, এগুলো আমরা এই দুটা ধরি, হরিজন্টাল করি। ওকে, এটা নেই, এই দুটা, সরি, তাহলে আমার অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা করতে গেলে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রুপ করতে হবে আবার, কন্ট্রোল জি, এই দুটা কন্ট্রোল জি, দুটা কন্ট্রোল জি, এই দুটা কন্ট্রোল জি, এরপর এগুলো ধরি, ধরার পরে এখান থেকে অ্যালাইন করে দিই, সমান হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখানে আসি এখন আমাদের, রেডি করো, বিরতি দেবো এখন। এরপরে আমাদের একটা কমন একটা ইয়ে দেই, এটা নিয়ে যাই, শিফট ধরে নিয়ে গেলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ক্লিক। ওকে, তারপর এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, বলেন তো কি, যেটা নতুন আসছে আর কি। হ্যাঁ, ওখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, আর কিউআর কোডের ভিতর কি থাকে আমরা জানি? স্যার ইনফরমেশন স্যার। ইনফরমেশন থাকে। ইনফরমেশন থাকে স্যার।
মানে আমার ভিজিটিং কার্ডে যা যা ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আমার স্যার কিউআর কোড স্যার আমরা বানাবো কিভাবে, মানে স্যার আমাদের ইনফরমেশন গুলো ওগুলো মানে ইয়াতে থাকবে, এটা সব করবো কিভাবে স্যার? এটা কিউআর কোড জেনারেটর আছে, ওখান থেকে আমরা জেনারেট করে নিতে পারি। আচ্ছা, ওটা আমি দেখে দেবো। ওকে, যদি আমি চাই যে আমি, হ্যাঁ এটা চারকোনা না, চারকোনা চাচ্ছি না। এই বরাবর এটা গোল হবে। রাইট ক্লিক, দেখেন একটু রান হয়ে গেল না? কিউআর কোডটা আমরা এখানে দিতে পারি। দেখেন আমার সৌন্দর্যটা আরো একটু বাড়ায় গেল। হয়েছে কি স্যার লেখার এই পাশে স্যার বাম পাশে স্যার একটা কালার দেন স্যার, যেন স্যার একটু ভালো লাগে। এখানে? জি স্যার। এখানে সাদা লাগছে তো, সাদা মাটা। আচ্ছা ঠিক আছে, আমি একটা কালার দেই এখানে। ওকে, থার্ড পার্টের কালারটা দিলেই হবে স্যার। হ্যাঁ ওই কালারটাই দিতে হবে। রাইট ক্লিক, এনএস থেকে ব্যাক, এখান থেকে এই কালার। ওকে, এখানে লক করে দিই কন্ট্রোল 2। ওকে, এখানে আরেকটা জিনিস আমরা দিতে পারি, এই যে লোগোটা আছে না, এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, এটা যুক্তিগতও না, এটা দেওয়া যায় আর কি। ভালো স্যার মনে হয় নাকি? এমনিতেই ভালো লাগে। এই তো আমার একটা ডিজাইন কমপ্লিট। এটা স্যার সিম্পল হলো আর কি স্যার। হ্যাঁ, মানে যা যা থাকবে এরকমই। আর আমাদের তো ক্রিয়েটিভিটিটা আমাদের ভিতর থেকে বের করতে হবে যে আমরা কিভাবে চাচ্ছি। স্যার বাম পাশেরটাতে স্যার আর কিছু লেখা হবে না স্যার, মানে শুধু লোগোই থাকবে? এটা জি স্যার। না, এটা তো কিছু দরকার নাই, আর কিছু দরকার নাই। এখানে আপনি নাম দেন, কোম্পানির নাম দিতে পারেন এখানে। এখানে তো স্যার হচ্ছে আপনার, এটা তো স্যার পিছন দিকে থাকবে সেটা না স্যার? এটা আপনি হ্যাঁ এরকম করে দিতে পারেন। এই এই যে আপনাকে কয়েকটা দেখালাম না, কয়েকটা ডিজাইন তো আমরা এখান থেকে দেখলাম, হয়ে গেল। দেন ফার্স্ট পার্টে কিন্তু কিছু থাকে না। এই যে এখানে দেখেন এই জিনিসটা আবার ছোট করে দিছে। আমরা এখানে এটা না দিয়ে কি দিছি, এখানে কিউআর কোড দিছি। জি স্যার। আর ওদের স্যার ওটা দিছে ওদের মানে হ্যাঁ, লোগোটা স্যার। এটা তো আমি আমার মতন করে মানে শর্ট টাইমে দেখালাম। দেখেন অনেক স্টাইল আছে, দেখেন সাধারণত ফন্ট পার্টে একটাই জিনিসই থাকে, সব জায়গায় দেখবেন। একটা এই যে কোম্পানির নাম, এই যে ডিজাইনটা আছে, ডিজাইনটা এখানে কপি করে দিচ্ছে। দেখেন এখানে আবার কিউআর কোড দিয়ে দিছে, এখানেও আবার কোম্পানির নাম দিয়ে দিছে। এটা জি স্যার। হ্যাঁ, এটা আমাদের নিজের উপর ডিপেন্ড করবে যে আসলে আমরা কিভাবে চাচ্ছি। জি স্যার, আমার ক্রিয়েটিভিটি ভাবে তৈরি করতে লাগবে নাকি নিজেকে। এটাকে আমরা এখন সেভ দেব, ফাইল, এরপর সেভ অ্যাজ। এটা কি ফাইল দিচ্ছি? এআই ইলাস্ট্রেটর ফাইল। ওকে, এরপর ওকে, এটা চাইলে যখন তখন আবার এডিট করতে পারবো। এখন আমরা জেপিজি করি।
সেভ অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে দেব হচ্ছে জেপিজি। স্যার পিএনজি স্যার পূর্ণরূপটা কি যেন স্যার? পিএনজি পুনরূপ হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। আচ্ছা, আমি কিছু কিছু মিনিং আপনাদের দিয়ে দেবো, আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ওটা আমরা সবসময় একটু স্টাডি করবো, অনেকটা সূত্র স্যার করবো। ওইটা স্যার আবার স্যার মানে শর্টকাট কি এগুলো স্যার? আমাদের রায়হান স্যার দিতে চাইছিল, বাট স্যারের হয়তো মনে নাই, যার Okay. কারণে উনি স্যার দিতে আমার পারেন। কাছেও আছে, হ্যাঁ আমার কাছেও আছে, আমরা দিয়ে দেবো। জি স্যার। ওকে, এবার সেভ দেই, এখান থেকে RGB দেই, যেহেতু আমরা মক আপ করবো, যেহেতু আমরা প্রিন্টে যাচ্ছি না। ওকে, দেখি আমাদের কাজটা কই। জি স্যার, একটু মকআপ করেও দেখেন স্যার এটা। হ্যাঁ মক আপ দেখাবো তো, ওই জন্য তো জেপিজি করে নিলাম। এই যে আমাদের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ঠিক আছে। স্যার এটা ব্রেকের পর স্যার। জি স্যার, সুন্দর স্যার। হ্যাঁ তাহলে আমরা ব্রেকে যাই 15 মিনিটের। জি স্যার, 10 বাজে স্যার পৌঁছে আসবো। স্যার এটা কি আপনার লেখাই থাকে? এটা ব্যাক, ঠিক আছে। তাহলে জি, আমরা স্যার। ফন্ট ব্যাকটা ইয়ে করে, এই যে গ্রুপের এখানে ক্লিক করি, করার পর দেখেন এখানে লেখা আছে ইওর আর্ট ইয়ার, মানে মানে লোগোটা এখানেই, মানে এই ফাইলের ভিতর লোগোটা দিতে হবে। তাহলে এখানে আমি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পরে নতুন একটা পেজ চলে আসবে, দেখেন উপরে। আসবে স্যার। আসার পরে এটা অফ করে, যেগুলো আছে এগুলো অফ করে দেবো। দেওয়ার পরে ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে যাব। ওকে, এটা ফন্ট ছিল না ব্যাক ছিল? কোনটা? এটা স্যার হ্যাঁ হ্যাঁ, ফ্রন্টে তো ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে ফন্টটা নিলাম, এই যে আসলো। আসার পর এটা বড় করে দেবো। হ্যাঁ আমার পেজটা যত বড় এত বড়। হ্যাঁ হ্যাঁ, জেপিজি দিয়ে ওখানে সেভ দিলে তো দুটো আলাদা এমনি হয়ে যাবে, যেহেতু আমরা আর্টবোর্ড দুটো নিছি। এরপর ইন্টার দিলাম, কন্ট্রোল S বা ফাইল থেকে সেভ। এরপর আমরা আগের পেজে যাব, যাই দেখে আসছে কিনা। আসছে, এবার ব্যাগে যাই। ব্যাক পেজটা কোনটা আমাদের? এটা, লোগো এখানে নিয়ে যাই, ডবল ক্লিক, নতুন পেজ আসলো। আসার পরে আমি এখানে প্লেস করে দেব। প্লেস করার পরে কি জানি বললেন স্যার? প্লেস করে দেওয়া, যে এটা বসাই দেবো কোন পর্যন্ত লাগবে আমার। জি স্যার। এন্টার। আচ্ছা এখানে দেখেন, এখানে আমার একটা আগের যে ইয়াটা ছিল, আগের যে লোগোটা ছিল, এটা কিন্তু একটু রাউন্ড ছিল, রাউন্ড ছিল। এই যে নিচে কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক করলেই এই যে দেখেন একটা ইয়ে দেখা যাবে, সার্কেল। এরপর যেটাতে আমার লোগোটা আছে সেটাতে আসার পরে ডিলিট দেব, সরি কন্ট্রোল জে দেব। তারপরে নিচে এ, মানে ডুপ্লিকেট হয়ে যাবে, নতুন একটা ডুপ্লিকেট হবে, নতুন একটা লেয়ারে পেস্ট হয়ে যাবে। ওকে হলো। এরপর কন্ট্রোল S। এই কাজটা আবার দেখাচ্ছি, দেখেন এখানে রাউন্ড দেখা যাচ্ছে না? জি স্যার। এটা কিন্তু রাউন্ড দেখা যাচ্ছে না, তার মানে এটাও আমরা রাউন্ড করে নেই। রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার, হ্যাঁ এখানে ক্লিক করব, ইয়া ধরে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, সিলেক্ট হলো। এবার কন্ট্রোল জে, তার মানে ডুপ্লিকেট হয়ে যাবে ওইটুকু রাউন্ডটুকু। এই যে এবার কি করব? ডুপ্লিকেট করার পর কন্ট্রোল S, হ্যাঁ এস দিলেই এই যে আমার দুটাই হয়ে গেল। জি স্যার, সবাই বুঝতে পারছি? বুঝতে পারছি। দেখেন সবাই, মকআপ কি আপনাদের নামানো আছে?
না স্যার। ওকে, আচ্ছা তাহলে নামাই নেন, বা আমি কালকে কয়েকটা লিংক দিব নি। জি স্যার, কালকে করি স্যার। হ্যাঁ, আর যদি তাড়াহুড়ো। আজকে করতে পারেন করেন, সমস্যা নাই।